আমরা আজকের ভিডিওটিতে নিউটনের তৃতীয় গতিসূত্র সম্বন্ধে জানবো। তো আশা করি প্রত্যেকেই তোমরা জানো যে নিউটনের তৃতীয় গতিসূত্রতে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখন আমরা এই নিউটনের তৃতীয় গতিসূত্রতে যে কথাটি বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটিকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো ধরো এখানে একটি তল আছে এবং তলের উপর একটি বস্তু রাখা হয়েছে যার ভর হচ্ছে এম। তাহলে এই বস্তুটির ওজন হবে mg এবং সেটি নিচের দিকে ক্রিয়া করবে এবং এই তলটি এই বস্তুটির উপর একটি অভিলম্ব বল এর উপর প্রয়োগ করবে যার মান হচ্ছে n। এবং মানের দিক থেকে এই অভিলম্ব বল আর বস্তুর ওজনের মান হচ্ছে সমান। তাহলে কি এখানে এই বস্তুর ওজন ও অভিলম্ব বল পরস্পর ক্রিয়া ও প্রতিক্রিয়া বল? এখন এই প্রশ্নটির উত্তর হবে না, কারণ এখানে বস্তুর ওজন এই বস্তুটির উপর ক্রিয়া করছে, আবার অভিলম্ব বলও এই বস্তুটির উপরেই ক্রিয়া করছে। কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুতে ক্রিয়া করে, অর্থাৎ এই বস্তুটির উপর যদি ক্রিয়া হয় তাহলে অন্য আরেকটি বস্তুর উপর প্রতিক্রিয়া বল হবে, কিন্তু সেটি হবে সমান ও বিপরীতমুখী। তাহলে এক্ষেত্রে এই বস্তুটির উপরেই এই বস্তুর ওজন ক্রিয়া করছে এবং এই অভিলম্ব বলও এই বস্তুটির উপরেই ক্রিয়া করছে। এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি একই প্রকৃতির হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর ক্রিয়া যদি চৌম্বক বলের জন্য হয় তাহলে প্রতিক্রিয়াটি চৌম্বক বল হবে, এবং কোনো বস্তুর উপর যদি ক্রিয়া তড়িৎ বল হয় তাহলে প্রতিক্রিয়াটিও তড়িৎ বল হবে। এক্ষেত্রে বস্তুর ওজন, অর্থাৎ এই বস্তুর উপর যে ওজন নিচের দিকে ক্রিয়া করছে সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য, বা এটি হচ্ছে অভিকর্ষ বল, আর এটি হচ্ছে অভিলম্ব বল। তাহলে দুটি ভিন্ন প্রকৃতির বল। এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সর্বদাই জোড়ায় জোড়ায় উপস্থিত থাকে। তাহলে এখানে প্রশ্ন হলো, এই বস্তুর ওজন বস্তুটির উপর ক্রিয়া করছে, অর্থাৎ পৃথিবী বস্তুটিকে mg বল দ্বারা আকর্ষণ করছে, তাহলে এটির প্রতিক্রিয়া বল কোথায়? বা এই যে অভিলম্ব বল এই তলটি এই বস্তুটির উপর ক্রিয়া করছে, তাহলে এটির প্রতিক্রিয়া বল কোথায়? এখন এখানেও ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি জোড়ায় জোড়ায় উপস্থিত আছে। এখানে যেমন এই বস্তুটিকে পৃথিবী mg বল দ্বারা আকর্ষণ করছে, এই বস্তুটিও পৃথিবীকে mg বল দ্বারা আকর্ষণ করবে। এবং এই তলটি এই বস্তুটির উপর যে অভিলম্ব বল প্রয়োগ করছে, এই বস্তুটিও তলটির উপর সমান ও বিপরীতমুখী একটি অভিলম্ব বল প্রয়োগ করবে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা বলতে পারি, যদি দুটি বস্তু পরস্পরের সঙ্গে সংস্পর্শ অবস্থায় বা কিছুটা দূরত্বে থেকে, যেমন এখানে এ বস্তুটি বি বস্তুটির উপর এফ এ বি বল প্রয়োগ করছে, তাহলে বি বস্তুটিও এ বস্তুটির উপর সমান ও বিপরীতমুখী একটি এফ বি এ বল প্রয়োগ করবে। এখানে এফ এ বি যদি ক্রিয়া হয় তাহলে এফ বি এ হচ্ছে প্রতিক্রিয়া বল। এবং এখানে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে লিখতে পারি এফ এ বি সমান মাইনাস এফ বি এ। তো এবার আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে বিভিন্ন গতির বিশ্লেষণ করব। তো প্রথমে হচ্ছে অনুভূমিক তলে আমরা যেভাবে হাঁটি, সেই হাঁটার গতিটিকে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে বিশ্লেষণ করব। এখন সামনের দিকে যখন আমরা এগিয়ে যেতে চাই, যেমন এখানে এই ব্যক্তিটি এই তলের ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, তখন এই ব্যক্তিটিকে এই পিছনের পা দিয়ে এই তলটির ওপর একটি তির্যক ভাবে বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এই ও বিন্দুতে একটি তির্যক ভাবে ওপি বরাবর বল প্রয়োগ করতে হবে। তাহলে এই ব্যক্তিটি যখন এই তলটির ওপর ওপি বরাবর তির্যক ভাবে বল প্রয়োগ করবে, এই তলটিও এই ব্যক্তিটির উপর এই ওপির সমান আর বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে ও আর বরাবর। অর্থাৎ এখানে ওপি হচ্ছে এই ব্যক্তিটির দ্বারা তলটির ওপর ক্রিয়া, এবং ও আর হচ্ছে এই তল দ্বারা ব্যক্তিটির উপর প্রতিক্রিয়া। এখন এখানে এই প্রতিক্রিয়া বল আর এন, উল্লম্ব অংশ হচ্ছে এন, এবং সেটি ব্যক্তিটির নিম্নমুখী ওজনের বিরুদ্ধে ক্রিয়া করছে। এবং এই আর এর অনুভূমিক উপাংশ হচ্ছে এফ, এবং সেটি ব্যক্তিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এর ফলে ব্যক্তির সামনের দিকে গতি সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম আমরা যে বল প্রয়োগ করছি বা ব্যক্তিটি এখানে অনুভূমিক তলের উপর যে বল প্রয়োগ করছে সেটি কিন্তু ব্যক্তিটির গতি সৃষ্টি করার জন্য প্রত্যক্ষ কারণ নয়, এখানে প্রতিক্রিয়া বলের দ্বারাই ব্যক্তিটির গতি সৃষ্টি হচ্ছে। এখন এখানে যদি পাখিটি আকাশের মধ্যে সোজা উপরের দিকে উঠে যেতে চায়, তাহলে পাখিটি তার ডানা দুটির সাহায্যে বায়ুর উপর সমান দুটি বল প্রয়োগ করবে, এবং বায়ু এই ডানা দুটির উপর সমান ও বিপরীতমুখী দুটি বল প্রয়োগ করবে, এবং এই দুটি বলের লম্ব প্রতিক্রিয়া বলের সাহায্যেই পাখিটি উপরের দিকে উঠে যাবে। যেমন এখানে পাখিটি এই ডানার সাহায্যে বায়ুর উপর এই দিকে তির্যক ভাবে বল প্রয়োগ করছে, এবং এই ডানার সাহায্যে এই দিকে তির্যক ভাবে বল প্রয়োগ করছে। তাহলে এটি হচ্ছে বায়ুর উপর পাখিটির দ্বারা বা পাখির ডানাটির দ্বারা ক্রিয়া, এবং বায়ুও তাহলে এই পাখির ডানার উপর
তির্যকভাবে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। অর্থাৎ এক্ষেত্রে এই দুটি হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এই দুটি প্রতিক্রিয়া বলের লব্ধি প্রতিক্রিয়া বল হবে এই বরাবর এবং এর ফলে পাখিটি উপরের দিকে উঠে যাবে। এবার আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে টানা রিকশার গতিকে ব্যাখ্যা করব। এখন এখানে এই ব্যক্তিটি এই রিকশাটিকে এই অনুভূমিক তল বরাবর টানার চেষ্টা করছে। তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই ব্যক্তিটি এই অনুভূমিক তলের উপর একটি তির্যকভাবে বল প্রয়োগ করবে। এখন এখানে ধরা যাক ব্যক্তিটি ও বিন্দুতে তির্যকভাবে পি বল প্রয়োগ করলো, অর্থাৎ এটি হচ্ছে এই অনুভূমিক তলের উপর ব্যক্তিটির দ্বারা ক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই অনুভূমিক তলটিও এই ব্যক্তিটির উপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে এবং সেই প্রতিক্রিয়া বলটি হচ্ছে ধরা যাক আর। এখন এখানে এই প্রতিক্রিয়া বল আর এর অনুভূমিক দিক বরাবর উপাংশ হচ্ছে এফ এবং এই এফ উপাংশটির জন্য ব্যক্তিটির সামনের দিকের গতি সৃষ্টি হবে এবং আর এর উল্লম্ব দিক বরাবর উপাংশ হচ্ছে এন এবং এই এন উপাংশটি এই ব্যক্তিটির ওজনের বিরুদ্ধে ক্রিয়া করে। এখন এখানে ধরা যাক ব্যক্তিটি রিকশাটিকে সামনের দিকে গতিশীল করার জন্য একটি বল প্রয়োগ করলো, তার মান হচ্ছে টি, অর্থাৎ টি সমান হচ্ছে লোকটির দ্বারা রিকশার উপর সামনের দিকে প্রযুক্ত বল, অর্থাৎ এটি হচ্ছে ক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই রিকশাটিও ব্যক্তিটির উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে, অর্থাৎ এই টি মানের একটি বল প্রয়োগ করবে ব্যক্তিটির উপর, কিন্তু সেটি বিপরীতমুখী, অর্থাৎ এটি হচ্ছে প্রতিক্রিয়া। এবং ব্যক্তিটির দ্বারা রিকশাটির উপর টি বল প্রয়োগ করার ফলে রিকশাটি যদি গতিশীল হয় তাহলে এই অনুভূমিক তলটি রিকশাটির গতির বিরুদ্ধে এই অনুভূমিক তল বরাবর একটি ঘর্ষণ বল প্রয়োগ করবে, যার মান ধরা যাক এফ ড্যাশ। তাহলে এখানে এই ব্যক্তিটির উপর দুটি বল ক্রিয়া করছে, একটি হচ্ছে এই আর প্রতিক্রিয়া বলের উপাংশ এফ বল যেটি হচ্ছে সামনের দিকে এবং আরেকটি হচ্ছে রিকশাটির টি মানের প্রতিক্রিয়া বল যেটি হচ্ছে পিছনের দিকে। তাহলে এই ব্যক্তিটির গতি তখনই সৃষ্টি হবে যখন এই এফ এর মান টি এর থেকে বেশি হবে। তাহলে সামনের দিকে লোকটির উপর প্রযুক্ত বলের লব্ধি হচ্ছে এফ মাইনাস টি। এখন ব্যক্তির যদি ভর m1 হয় এবং ব্যক্তিটির এই লব্ধি বলের ফলে যদি এ ত্বরণ সৃষ্টি হয় তাহলে আমরা লিখতে পারি m1a। এবার এখানে রিকশাটির উপর দুটি বল ক্রিয়া করছে, একটি হচ্ছে ব্যক্তিটির দ্বারা টি মানের বল যেটি সামনের দিকে ক্রিয়া করছে এবং আরেকটি হচ্ছে ঘর্ষণ বল, সেটি ক্রিয়া করছে রিকশাটির গতির বিরুদ্ধে অর্থাৎ পিছনের দিকে। তাহলে এখানে এই এফ ড্যাশের থেকে টি এর মান বেশি হলে রিকশাটির গতি সৃষ্টি হবে, অর্থাৎ সামনের দিকে রিকশাটির উপর প্রযুক্ত বলের লব্ধি হচ্ছে টি মাইনাস এফ ড্যাশ। এখন এখানে ধরা যাক রিকশাটির ভর হচ্ছে m2। এখন এখানে ব্যক্তির যদি এ ত্বরণ সৃষ্টি হয় তাহলে রিকশাটিরও এ ত্বরণ সৃষ্টি হবে, কারণ দুটি সংযুক্ত অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি টি মাইনাস এফ ড্যাশ সমান m2a। এখন এখান থেকে লেখা যায় টি সমান এফ মাইনাস m1a এবং এখান থেকে আমরা লিখতে পারি টি সমান এফ ড্যাশ প্লাস m2a। তাহলে এখান থেকে আমরা দুটিকে সমান করতে পারি, তাহলে এফ মাইনাস m1a সমান এফ ড্যাশ প্লাস m2a এবং এখান থেকে আমরা পাচ্ছি m1 প্লাস m2 ইন্টু a সমান এফ মাইনাস এফ ড্যাশ। তাহলে এখান থেকে a সমান আমরা পাচ্ছি এফ মাইনাস এফ ড্যাশ বাই m1 প্লাস m2। তাহলে এখানে আমরা ত্বরণের রাশিমালা থেকে দেখতে পাচ্ছি যে ত্বরণ কতটা সৃষ্টি হবে তার জন্য রিকশা বা ব্যক্তির আলাদা আলাদা করে ভরের কোনো ভূমিকা নেই। এখানে দুটির মিলিত বা সম্মিলিত ভর কত হবে সেটি এক্ষেত্রে প্রাসঙ্গিক। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এফ এর মান এফ ড্যাশের থেকে বেশি হয়, অর্থাৎ ব্যক্তিটি যে বল প্রয়োগ করছে অনুভূমিক তলের উপর তার প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশের মান যদি ঘর্ষণ বলের থেকে বেশি হয় তাহলে রিকশাটি ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ রিকশাটি সামনের দিকে চলতে শুরু করবে এবং একদম প্রারম্ভে এফ গ্রেটার দেন টি গ্রেটার দেন এফ ড্যাশ হবে, অর্থাৎ এফ এর মান যে ব্যক্তিটি আছে সে ব্যক্তিটি ওই রিকশার উপর যে পরিমাণ বল প্রয়োগ করছে তার থেকেও বেশি হতে হবে এবং ঘর্ষণ বলের থেকে বেশি হতে হবে এবং টি এর মান ঘর্ষণ বলের থেকে বেশি হতে হবে, তাহলেই ত্বরণ সৃষ্টি হবে। এর পরে যদি কখনো এফ এর সঙ্গে টি এবং টি এফ ড্যাশের সঙ্গেও সমান হয়ে যায় তাহলে তখন রিকশাটি সমবেগে চলতে শুরু করবে। আর যদি একদম শুরুতে এফ এর মান এফ ড্যাশের থেকে কম হয় তাহলে রিকশাটি গতিশীল হবে না।